ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তিনি অনলাইনে জনমত তৈরি করার জন্য কাজ করেছেন। শাহরিয়ার কবির ভাইকে আমরা এখন দেখছি যে জামাতের পক্ষে তিনি অনলাইনে টকশোতে জনমত তৈরি করার জন্য কাজ করছেন। আমরা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যদি শাহরিয়ার কবির ভাইয়ের এখনকার যে ভোকাল, ওই ভোকাল আমরা যদি পেতাম তাহলে খুব ভালো লাগতো। ডাক্তার জাহিদুর রহমানকে যেভাবে পেয়েছিলাম, আমাদের ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে আমরা সেই সময় পাইনি। আমার কাছে মনে হয় যে এরকম শাহরিয়ার ভাইরা যদি আগে থেকেই তাদেরকে আমরা এইভাবে সোচ্চার মাঠে বিপ্লবী বক্তব্য, আগ্রাসনের না, আজকে কি আপনার শুনেন, আমার প্রথম কথা আগে এক মিনিট আমাকে বলেন। আজকে যদি আমি জানতাম আপনি আসছেন, আপনি এখানে প্রশ্নটা কি ভারতের বিরুদ্ধে বলতে আসছেন না শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বলতে? আমি তো শাহরিয়ার বিরুদ্ধে জানেনই না। আপনি যে এইভাবে ব্যক্তিগত আক্রমণ ছেড়ে ভারতের পক্ষে সেটা বলেন। আপনি কথা বলেছেন না? না, আমি তো আপনার বিরুদ্ধে একটা কথা বলিনি। আমি তো মনে হচ্ছে যে আপনি আমাকে শাহরিয়ার ভাই ছেড়া তুলতে তোলেন। আপনার তো দাওয়াত আপনার তো, আপনি তো ওই জন্যই যোগদান করছেন। আর কোনো কথা নেই, বলে দেন। এবার শুনে যাচ্ছি। না, উত্তেজিত হচ্ছেন। আপনি এই ব্যক্তিগত কাজটা কন্টিনিউয়াস করে যাচ্ছেন। ব্যক্তিগত কাজ মানে কি? আপনাকে কি এই জন্য অ্যাপয়েন্ট করছে? হ্যাঁ, আপনাকে কি এই জন্য আপনাকে আমাকে অ্যাপয়েন্ট করছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে আপনি হঠাৎ করে আপনি যে লোকটা যে ছিলেন আমাদের সাথে সহযোদ্ধা, হঠাৎ করে আপনার এই ভুল পাল্টালো কি জন্য? এটা তো আমাকে আপনি বলেন। আপনাদের কথাই কথাই মানে জিনিস কিনা শোনেন, আপনি তো রয়ের এজেন্ট হতে পারেন। আপনি যে এইভাবে রয়ের বিরুদ্ধে বলছেন, রয়ের প্রশিক্ষণটা এমন হতে পারে যে আপনার আসলে রয়ের প্রকৃত এজেন্ট হয়ে কাজ করার জন্য আপনাকে বলছে যে রয়ের বিরুদ্ধে এটা খুবই না, এটা ভালো জিনিস। আমি খুব খুশি হব যদি আমি রয়ের এজেন্ট হতে পারি। আপনি ভুলভাল কথা বলবেন আর সেটা দিলে বলবেন ব্যক্তিগত আক্রমণ। মানে তাহলে এখানে আমি কেন কথা বলেন? আপনি আপনার কথাটা বলেন। আপনারা বলেন যে ভালো খেলোয়াড় আসলে খেলবো না। ওই যে ভাই, আপনি ভালো খেলোয়াড়, ওই জন্য আমি খারাপ খেলোয়াড় খেলতে চাই। তাহলে শুনে মেসি ভাই, আপনি মেসি, আমি তো খেলাই জানি না, আমি খেলবো কেন আপনার সাথে? আমি জানতাম না, শুনেন, আমি সেটা দর্শক দেখে আমি কেমনে বলি না, আমি দর্শক, আপনি তো ভালো বলেন, জানেন তো দর্শক হতে তাই। আপনি শুনেন, আপনি রাতে যদি ঘুম না হয় না বলে ভালো কথা বলবেন, ভালো কথা বলবেন। আপনি কেন কথা বলেন না, কথা বলতেছেন? আমি কথা বলেন না, আমি দুজনের কাছে অনুরোধ করছি। রাশেদ খান, শাহরিয়ার কবির, রাশেদ খান দুজনের কাছে অনুরোধ করছি, দুজনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। শাহরিয়ার কবির, রাশেদ খান আপনারা একটা ন্যাশনাল টিভি আছেন, জনগণ আপনাদের দেখছে। দুজনের প্রতি শিষ্টাচার রাখার অনুরোধ জানাচ্ছি। রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেদের নির্ধারিত সময়ে কথা বলি। আপনার কথা আপনি কেন আক্রমণের জায়গায় আমরা না যাই? আমি কি তার কথা কথা বলেছিলাম? ব্যক্তিগত আক্রমণের জায়গায় আমরা না যাই। দুজনের দেখে আমরা কথা বলি। আমাদের কাছে তো এতটুকু, আপনাদের কাছে তো এতটুকু এক্সপেকটেশন। আমি তো তার কথা আমি নোট করেছি, তাই না? আপনারা যখন কথা বলেন দেশের প্রতি আছে। আপনি দেখেন, রেকর্ড করে দেখেন, কোথায় বলে আপনি এইখানে আমি আসছি কেন? এখানে আসছি কি আপনার কথা শোনার জন্য? আপনার কথার উত্তর দেওয়ার জন্য? জনগণকে বলতে গেলে যদি ব্যক্তিগত আক্রমণ হয়, আপনি কি বিএনপিকে আক্রমণ করেন নাই? আপনি কি ডাক্তার জাহিদুর রহমানকে আক্রমণ করেন নাই? আরে বাবা রে, রাশেদ খান, আমরা যদি একটু মাথা ঠান্ডা করি, আপনারা কিন্তু আমি যে অনেক জনগণের কাছে, দর্শকের কাছে অনুকরণ, আপনাদের ব্যক্তিগত আক্রমণের জায়গা আমরা একদম না চাই। আমরা চাই যে আমরা সুন্দর করে ডাক্তার জাহিদুর রহমান